আসসালামু আলাইকুম। স্মার্ট ম্যাথ বাই তৌজিয়াতে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1-এর উদাহরণ 5-এর সমাধান করব। উদাহরণটিতে বলা হয়েছে সরল করতে হবে। তো এখানে আমরা শুরুতেই ধরে নিব। তো ধরি বা মনে করি লিখতে পারি, ধরি লিখলাম, ধরি। এখানে একটু খেয়াল করি 5x + 7y + 3z এইটা এখানেও রয়েছে। আবার এখানে রয়েছে 7x - 7y - 3z এখানেও রয়েছে। তো আমরা প্রথমে 5x + 7y + 3z এটা সমান ধরব। তো x y z বাদ দিয়ে অন্য যে কোনো কিছু ধরতে পারি, আমরা a ধরে নিচ্ছি। আর এবার আমরা 7x - 7y - 3z এটা সমান ধরব b। তাহলে প্রদত্ত রাশিটা কি হবে? প্রদত্ত রাশি, এখানে অতএব দিতে পারি, প্রদত্ত রাশি সমান এখানে 5x + 7y + 3z এটার পরিবর্তে a বসাবো। a বসালাম, এই পুরোটার উপরে আছে একটা স্কয়ার, তাহলে স্কয়ার দিব। প্লাস আছে, প্লাস দিলাম। এবার 2 আছে, 2 দিলাম। এরপরে 7x - 7y - 3z এটা সমান আমরা ধরেছি b। তাহলে এখানে b দিব। তারপরে আছে কি গুণ অবস্থায় 5x + 7y + 3z এটার মান ধরেছি আমরা a। এবার a দিব, তারপর প্লাস আছে, প্লাস দিলাম। এবার এটার মান ধরেছি আমরা b। b পুরোটার উপর স্কয়ার মানে b এর উপর স্কয়ার। এবার এটাকে আমরা একটু সাজিয়ে লিখব। a স্কয়ার প্লাস 2b কে আমরা 2ab লিখতে পারি প্লাস b স্কয়ার। আমরা সূত্র জানি, এটা হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্র। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি a + b হোল স্কয়ার। এখন আমরা ab এর মানটা বসাই দেব। a মানে 5x + 7y + 3z আর b মানে 7x - 7y - 3z হোল স্কয়ার। এখানে 5x আর 7x দুইটাই পজিটিভ, তাহলে যোগ হবে 12x। তারপরে 7xটা প্লাসের, এখানে 7y এখানে প্লাসের, এখানে আছে মাইনাসের, তাহলে এই দুটো কেটে যাবে। তারপরে 3z, এখানেও 3z প্লাস মাইনাস এই দুটাও কেটে যাবে, শুধু থাকবে 12x। তাহলে হোল স্কয়ার 12 গুণ করলে হয় 144, x গুণ করলে x স্কয়ার। এটাই আমাদের অ্যান্সার।